সো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা মেনলি কিছু ট্রান্সফার আপডেট রিগার্ডিং দেওয়ার জন্য আপনাদের কলকাতার দুটো বড় ক্লাব মোহনবাগান আর ইস্টবেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেট দেওয়ার জন্য। মোহনবাগান লাস্ট সিজনে আইএসএল শিল্ড এবং ট্রফি দুটোই আমরা জিতেছি। খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স আমাদের টিম শো করেছে। হোসে মলিনা খুবই ভালো করে প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রপার অ্যাপ্রোচে আমরা খেলেছি লাস্ট সিজনে। সো আমাদের আইএসএল শিল্ড অ্যান্ড ট্রফি দুটোই আমরা জিতেছি। এবারে কিছু ট্রান্সফার কনভার্ট হয়ে গেলে আশা করছি নেক্সট সিজনেও আমরা ভালো পারফরমেন্স দিতে পারবো। ইস্টবেঙ্গলের দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল লাস্ট সিজনে লিগ টেবিলে 9th পজিশনে তারা ফিনিশ করেছে। আইএসএল খেলার পর সুপার কাপেও তারা খুব একটা কিছু ভালো পারফরমেন্স করে উঠতে পারেনি। তারা ফার্স্ট ম্যাচেই এগেনস্ট কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে খেলে নক আউট হয়ে গেছে। এবার ট্রান্সফার আপডেটের দিকে আসা যাক। রবসান রবিনোর নামটা মোহনবাগান শিবিরে খুবই উঠে আসছে। বলতে গেলে ফার্স্ট লিস্টে আছে আমাদের ফরেনার রিক্রুটমেন্টের রবসান রবিনো। আর আমাদের মোহনবাগান শিবির অ্যান্ড ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমরা অপটিমিস্টিক অ্যান্ড পজিটিভ রিগার্ডিং রবিনোজ ডিল। রবিনো একজন ব্রাজিলিয়ান ন্যাশনালিটির প্লেয়ার। তার প্রাইমারি পজিশন হচ্ছে রাইট উইংয়ে। তার এছাড়াও বাকি কিছু অ্যাটাকিং পজিশনেও রবিনো অপারেট করতে পারে। সো রবিনোর দিকেও মোহনবাগান শিবির তাকিয়ে আছে। উনি আমাদের ফরেনার লিস্টে ফার্স্ট এখন লিস্টে রবিনো আছে। দেখা যাক কী হয়। এখন অনেকটাই মোহনবাগান এগিয়ে, পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আমরা হোপফুল আছি রবিনোকে আমরা সাইন করে নিতে পারবো। আর যেই কথাটা এখন কিছুদিন উঠে আসছে, অনেকেই বলছে আমাদের একজন সেকেন্ড ফরেনারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই খবরটা এখনও কিছু শোনা যায়নি সেরকম। ইন্ডিয়ান ন্যাশনালিটির প্লেয়ার মেহতাব সিংয়ের দিকেও মোহনবাগান শিবির তাকিয়ে আছে। রেসপেক্টিভলি ইস্টবেঙ্গলও তার দিকে তাকিয়ে আছে। মেহতাব একজন ডিফেন্সের প্লেয়ার, মুম্বাই সিটি এফসির হয়ে তিনি এখন খেলছেন। সো যেহেতু ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটো বড় ক্লাবই তার দিকে তাকিয়ে আছে, তো ফ্রম অ্যান ট্রান্সফার ফি পয়েন্ট অফ ভিউ আর বিজনেস পয়েন্ট অফ ভিউ তার দিকে অলওয়েজ সেটার অ্যাডভান্টেজ মুম্বাই সিটি এফসি নিতে চাইবেই। সো দেখা যাক পরবর্তীকালে কী খবর আসতে চলেছে। তো ইনি একজন ইন্ডিয়ান ন্যাশনালিটি প্লেয়ার যার দিকে মোহনবাগান তাকিয়ে আছে। এবার ইস্টবেঙ্গলের দিকে যাওয়া যাক। ইস্টবেঙ্গল যেটার দিকে খুবই এখন তাকিয়ে আছে ইন্ডিয়ান ন্যাশনালিটি প্লেয়ার দিক থেকে বলতে গেলে, সেটা হচ্ছে রাহুল বেকে তার মুম্বাই সিটি এফসির হয়ে এখন খেলছেন। সো রাহুল বেকের দিকেও ইস্টবেঙ্গল তাকিয়ে আছে। সো রাহুল বেকে যদি সাইন করে নিতে পারে সেটাও ওয়েল অ্যান্ড গুড। রাহুল বেকে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক দিন ধরেই খেলছেন। তার 34 ইয়ার্স অফ এজ। ইস্টবেঙ্গলেই তার মানে ইস্টবেঙ্গল থেকেই তার উঠে আসা। সো একটাই কনসার্ন যেটা ইস্টবেঙ্গলের হতে পারে রাহুল বেকের যদি রিক্রুটমেন্টটা যদি সিল হয়ে যায়, সেটা হচ্ছে তার এজ। ইজ 34 ইয়ার্স অফ এজ। সো থিঙ্কিং অফ লং টার্ম যদি রাহুল বেকেকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারে, তাহলে এজটা নিয়েই তাকে ভাবে দেখতে। সো তার এজটা নিয়েই ভেবে দেখতে হবে। আর ডিপেন্ড করছে পরবর্তীকালে ইস্টবেঙ্গল শিবির কী ডিসিশান নেবে। এছাড়া ইভানের ডিলটা এখন শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের দিক থেকে আর ইভানের টিমের দিক থেকে কি 15-20 দিনের মতো একটা টাইম কিছু চাওয়া হয়েছে, যেটার মধ্যে যদি কিছু তাদের চেঞ্জ হয়ে যায়, সামহাও তাদের ডিলটা যদি ইস্টবেঙ্গল ক্র্যাক করে দিতে পারে, তো যেটা আর কি অনেকটাই কোল্যাপসের দিকে এগিয়ে গেছে, ডিলটা আর কি ক্র্যাক হবে নাই, এটাই শোনা যাচ্ছে 95% খবর। যদি চেঞ্জ কিছু হবে, সেটা 15-20 দিনের মধ্যে জানা যাবে। এটা একটা রুমার এখন উঠে আসছে। এছাড়া মোহাম্মদ রাশিদকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। প্যালেস্টাইনে একটা প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে। আর এছাড়া ইন্টার কাশি থেকে তো পুরো ফাইনাল হয়ে গেছে, এডবান্ড ইস্টবেঙ্গলে জয়েন করেছে। মোহনবাগান যেহেতু লাস্ট সিজনে তার এই যে টিমটা আছে লাস্ট সিজনে খুবই ওয়েল অ্যান্ড গুড আর দারুণ, বলতে গেলে খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছে। সো আমার যেটা মনে হয় খুব একটা কিছু এদিক ওদিক ট্রান্সফার হবে না, কিছু ফরেনারের রিক্রুটমেন্ট হতে পারে। গ্রেগ স্টিওয়ার্ট ছাড়া আমরা কাউকেই আর কি যায়নি মোহনবাগান থেকে কেউই আর কি, যে স্টিওয়ার্ট ছাড়া কেউই আর কি চলে যায়নি। তো স্টিওয়ার্টের পজিশানে ওই যেটা বললাম, যদি আরেকজন কিছু ফরেনার আসে, সেটা রবিনো তো ফার্স্টে আছে। এছাড়া সেকেন্ড যেই ফরেনারটার কথা শোনা যাচ্ছে, সেটা নিয়ে এখনও কিছু খুব একটা রিজিড কোনো খবর আসেনি। দেখা যাক পরবর্তীকালে কী খবর আসতে চলেছে। তো আমি অবশ্যই আপনাদের সাথে সেই যে খবরগুলো উঠে আসে সেগুলো প্রপার অ্যান্ড ট্রাস্টেড জায়গা থেকে আমি পাবো, সেগুলো শেয়ার করবো। এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে, তাহলে অলওয়েজ লাইক অ্যান্ড হিট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।